আলহামদুলিল্লাহ। তবে আজকে আমি রান্না করব ছোট মাছ। তো ওইদিকে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নিই, যেহেতু আমি ছোট মাছ রান্না করব, তাই আমি মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দিই। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে মশলাটা যখন কষনি হবে তখন আমি মাছগুলো দিয়ে দিব, কারণ একসাথে মাছ যদি দিয়ে দিই তাহলে মাছটা ভেঙে যাবে, যেহেতু ছোট মাছ। তাই ছোট মাছটা যেহেতু দিব, হালকা একটু কষিয়ে নিচ্ছি। এখন হালকা একটু কষিয়ে নিচ্ছি। ওইদিকে ওয়েদার বাহিরে খুব রোদ। আজকে 2-3 দিন ধরে যাবত বৃষ্টির জন্য বাহিরে তো বের হয়ে যায় না। ওইদিকে কাপড় চোপড়ে একদম কি আর বলবো, মানে সবগুলো কাপড় চোপড় ভেজা। আজকে অনেক রোদ উঠছে। তো ওইদিকে আম্মু বাহিরে ঘরের যত কাপড় চোপড় আছে, চাদর, বিছানা চাদর, কাপড় চোপড় সবগুলো আম্মু রোদে দেওয়ার সবগুলো রোদে দিতেছে আর পরিষ্কার করতেছে। আর ওইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ওইদিকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিজের মাছ একটু হালকা কষিয়ে নিলে ভালো হবে, তাই আমি হালকা একটু কষিয়ে নিলাম। জালটা কে কীরকম মতো খায়, হয়তো একটু বেশি খায়, নয়তো কম খায়। তো আমি এত বেশি জাল দিইনি, খুব কম জালে যে কোনো তরকারি রান্না করলে ওটা স্বাদ পাওয়া যায়, খেতে অনেক মজা। তা আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি মাছগুলো। দেখেন কালারটা অনেক সুন্দর। হালকা আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা আমার হালকা আবার একটু কষনি হলে খেতে অনেক টেস্টি লাগবে। তাই আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার করলাম। দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে। এই দেখেন অনেক, এখন এই তরকারিটা খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্ট, অনেক মজা লাগবে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যে যতটুকু মতন ঝোল খাবেন। তো আমি এত বেশি ঝোল দিচ্ছি না, কারণ প্রথমত আমি কষিয়ে নিয়েছি তো মশলাটা। তাই এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে একটু ঝোল থাকে। হালকা কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আবার একটু পানি দিলাম। এখন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ওয়াও, অনেক সুন্দর। সো আমার সাথেই থাকবেন। ওইদিকে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমি আগে টেস্টে করে নিই কেমন হবে।